রেকর্ড না করলে হবে এটাই। ওকে, আজকে এগ্রি ডিসএগ্রি এসে নিয়ে কথা বলবো। আগের দিন ডিসকাশন বোথ ভিউস নিয়ে কথা বলছিলাম, ওইটা ক্লিয়ার আই থিংক সো। আজকে এগ্রি ডিসএগ্রি নিয়ে কথা বলবো। এন্ড এগ্রি ডিসএগ্রি হচ্ছে যে আপনার ডিসকাস বোথ ভিউর মতো, মানে পাশাপাশি দুটোই, মানে দুটোই খুবই আসার চান্স অনেক বেশি, হ্যাঁ পসিবিলিটি অনেক বেশি দুটো আসার। তো ঠিক আছে, দেখেন এখানে এগ্রি ডিসএগ্রিতে আপনি কি করবেন, এটা একটা কোশ্চেন আমি আপনাদের কাছে শুনে লিখলাম, এটা একটা কোশ্চেন আপনাদের কাছে শুনে আমি লিখছি যে কোশ্চেনটা, ঠিক আছে। তো কোশ্চেনটার জন্য আমি কি, এই যে কোশ্চেন এটা, হ্যাঁ। তো এখন এই যে এটার এগ্রি ডিসএগ্রিতেও চারটা জিনিস আছে, হ্যাঁ। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, বডি 1, বডি 2 এন্ড কনক্লুশন, ঠিক আছে। তো এখানে আপনার এগ্রি ডিসএগ্রিতে ওরা মতামত চায়, হ্যাঁ। কিন্তু মতামত কখনো আপনার অপিনিয়ন কখনো বডি 1, বডি 2 তে লিখবেন না। আমি আপনাদের আগেও বলেছি, যে এখনো বলতেছি, যে এসে গুলো এমন ওরা জাস্ট আপনারা আইডেন্টিফাই করে যে আপনি ধরেন বাইরের দেশে পড়তে গেলেন একটা কান্ট্রিতে, আপনি কেমন পারতেছেন, মানে আপনি গ্লোবাল ওয়াইজ এসে বা থিসিস রিসার্চ লিখতে পারতেছেন কিনা, দ্যাটস ওয়াই ওরা রাইটিং টাস্কটা ইভালুয়েট করে, ঠিক আছে। তো আপনারা বডি 1, বডি 2 তে নো অপিনিয়ন, ডোন্ট নিড ইউর অপিনিয়ন, ওকে। এখন প্রথমে আসি, ইন্ট্রোডাকশনটা দেখেন। ইন্ট্রোডাকশন সেন্টেন্স অন, ইন্ট্রোডাকশনে লিখবেন তিনটা সেন্টেন্স। আমি এই যে লিখে দিচ্ছি, সেন্টেন্স অনে কি লিখবেন, সেন্টেন্স 2 এ কি লিখবেন এন্ড সেন্টেন্স 3 তে কি লিখবেন। ইন্ট্রোডাকশনে তিনটা সেন্টেন্স লিখবেন। প্রথম সেন্টেন্সটা কি লিখবেন, দেখেন প্রথম সেন্টেন্সে জাস্ট ইন্ট্রোডিউস দ্য মেইন টপিক, যেটা মেইন টপিক আছে এখানে। মেইন টপিকটা আসলে কি ছিল, দেখেন এই কোশ্চেনে মেইন টপিকটা ছিল হইতেছে যে অ্যাজ এ রেজাল্ট ইটিং টু মাচ ফাস্ট ফুড, হ্যাঁ, হেলথ প্রবলেমস। এখানে মেন টপিকটা হইতেছে হেলথের প্রবলেম হইতেছে কারণ তারা অনেক বেশি ফাস্ট ফুড খাইতেছে, ঠিক আছে। এটা হইতেছে মেন টপিক, এটা এখানে লিখবেন, ঠিক আছে। এটা আমি লিখবো বাট একটু পরে। এটা হইতেছে মেন টপিক। দ্বিতীয় কথা হইতেছে মেক এ সিম্পল কন্ট্রাস্ট। মেক এ সিম্পল কন্ট্রাস্ট, মেক এ সিম্পল কন্ট্রাস্টটা কিসে করবেন, এইটা হচ্ছে মেন একটা কমন কোশ্চেন, যে ভাই আমি মেক এ সিম্পল কন্ট্রাস্টটা কেমনে করব। এখানে দেখেন, এখানে ইট ইজ দেয়ারফর নেসেসারি ফর গভর্নমেন্টস টু ইম্পোজ এ হায়ার ট্যাক্স অন দিস কাইন্ডস অফ ফুড, ওকে। তো এখন একজন বলতেছে যে আপনি, মানে গভর্নমেন্টের ট্যাক্স বাড়ানো উচিত যেহেতু হেলথ প্রবলেম হইতেছে, ঠিক আছে। আরো এক দল গ্রুপ আছে যারা কি বলতেছে, যে না দরকার নেই, আমরা আমরা আমাদের টাকায় খাচ্ছি, তোমাদের সমস্যা কি, আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাক না থাক তোমাদের কোনো ব্যাপার না। তো এই যে দুইটা, একটা ওরা বলে দিছে আর একটা বিপরীতটা তো আপনি বুঝতেছেনই, ঠিক আছে। তো আমি আপনারে ওইটা বুঝাইছি যে একটা তো ওরা বলছেই, আর নেক্সট আরেকটা আপনি কন্ট্রাস্ট করবেন, ঠিক আছে, জাস্ট কন্ট্রাস্ট করবেন। তারপরে কি আছে দেখেন, সেন্টেন্স 2 এ মেক এ সিম্পল কন্ট্রাস্ট করবেন। সেন্টেন্স 3 তে কি বলা আছে দেখেন, টেল হোয়াট ইউ ওয়ান্ট টু সে, এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। তো এখানে যে সেন্টেন্সটা আমি লিখছি থিসিস স্টেটমেন্টের জন্য, এই সেন্টেন্সটা সব সময় সেম থাকবে যদি এগ্রি ডিসএগ্রি আপনার আসে। যদি এগ্রি ডিসএগ্রি আসে তাহলে সব সময় আপনার এই সেন্টেন্সটা এটাই লিখবেন, সেন্টেন্স 3, মানে এই সেন্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এই সেন্টেন্সটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। এখন দেখেন এইটা হইতেছে যে ইন্ট্রোডাকশন গেল, এখানে কোনো ওভারভিউ লিখবেন না, ওভারঅল বা ওভারভিউ লেখা যাবে না। রাইটিং টাস্ক 2 আপনি কনক্লুশন লিখতে পারবেন, কিন্তু সেটা সবকিছু শেষে। ইন্ট্রোডাকশন ফার্স্টে, বডি 1 দ্বিতীয়তে, বডি 2 তৃতীয়তে এন্ড কনক্লুশন সবার শেষে। তো আপনি কি করবেন, আপনি এখানে তিনটা সেন্টেন্স লিখবেন, যে তিনটা আমি আপনারা দেখাইছি, এটা হচ্ছে যে টেমপ্লেট। এটা আমি আশা করি যে আপনি যদি এই টেমপ্লেটটা ফুললি ফলো করতে পারেন, এন্ড আমি যেভাবে বলতেছি আপনি যদি আপনার এক্সাম রুমে বা এক্সাম পেপারে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আই থিংক ইউ উইল গেট 7 ব্যান্ড, ওকে, একদম ফর শিওর ইনশাল্লাহ। কারণ এইটা আমার এমন ভাবে করা, যেটা মনে করেন যে মানে ব্যান্ড 7 এর জন্যই করা, ঠিক আছে, ওকে। কোনো গ্রামাটিক্যাল ভুল করবেন না, স্পেলিং মিস্টেকস তো একদমই না, নো স্পেলিং মিস্টেকস, ঠিক আছে। ওরা কিন্তু, আপনারা মনে করতেছেন যে ওরা বোধহয় দেখে না, ওরা প্রতিটা কোশ্চেন দেখে, ওরা 20,000 টাকা নিতেছে, অলমোস্ট 20,000। তো আপনি কি মনে করতেছেন যে আপনার বোর্ড পরীক্ষার মতো জিপিএ পাস না দেখেই দিয়ে দিছে, ভাই এটা আইলস সো টাফ, ঠিক আছে। ওরা সবকিছু পড়বে এন্ড আপনাদের ওদের মতো করে মন জোগায় লিখতে হবে, হ্যাঁ। লেখার টেকনিক গুলো আমি আপনার সাথে শেয়ার করতেছি। আই থিংক টেমপ্লেট কোথাও এভাবে নেই, ঠিক আছে, যার জন্য আমি ইউটিউবে দেয় অন্য কোনো প্রবলেম অন্য কেউ ক্রিয়েট করবে কিনা আই ডোন্ট নো, বাট আমি দেবো, সমস্যা নেই, ওকে।
বডি প্যারাগ্রাফ অনে আসলেন, ফার্স্ট তিনটা সেন্টেন্স লিখবেন ইন্ট্রোডাকশনে, দেন বডি প্যারাগ্রাফ অনে আসলেন, বডি প্যারাগ্রাফ অনে টপিক সেন্টেন্স অফ দ্য বডি প্যারাগ্রাফ অন, টপিক সেন্টেন্স যেটা বলছিলাম ওইটা দেখেন, এই যে জেনারেলি স্পিকিং দেয়ার আর এ ওয়াইড রেঞ্জ অফ রিজনস হোয়াই পিপল বিলিভ দ্যাট, কেন পিপল বিলিভ, ওয়েট জাস্ট এ মিনিট, Okay, generally speaking, there are a wide range of reasons why people believe that. এই সেন্টেন্সটা হইতেছে আপনি আপনার টপিকটারে ইন্ট্রোডিউস করবেন, হ্যাঁ, প্রথম বডি প্যারাগ্রাফ যেরকম আপনি যদি আপনি হইতেছে এগ্রির পক্ষে দুইটা লিখবেন, একটা রিজন একটা এক্সাম্পল, ঠিক আছে, আর আরো একটা রিজন আরো একটা এক্সাম্পল, ঠিক আছে। তো এটা আপনি এগ্রির পক্ষে লিখবেন, এবং ডিসএগ্রির পক্ষে যখন লিখবেন তখনও আপনি একটা একটা লিখবেন ডিসএগ্রি রিজন, আর একটা লিখবেন এক্সাম্পল, ঠিক আছে। এবং প্রথম যে সেন্টেন্সটা লিখবেন ওইটা অবশ্যই এগ্রির পক্ষে, ধরেন আপনি বডি প্যারাগ্রাফ অনে এগ্রির পক্ষে কথা বলতেছেন, তো আপনি এখানে এগ্রির মানে এটা যে এগ্রি করবেন, কেন করবে মানুষজন, আপনি করবেন না, আপনার অপিনিয়ন এখানে না, আপনার অপিনিয়ন কনক্লুশনে, দ্যাটস ওয়াই আপনার এখানে কোনো অপিনিয়ন দেয়া যাবে না, আপনি দিবেন না, মানুষজনের কথা বলবেন, পিপল, এই যে দেখেন জেনারেলি স্পিকিং দেয়ার আর ওয়াইড রেঞ্জ অফ রিজনস হোয়াই পিপল বিলিভ দ্যাট, পিপল কেন বিলিভ করবে, মানে পিপল বিলিভ করতেছে যে ফাস্ট ফুডের দাম বা আসলেই বাড়ানো উচিত, হ্যাঁ। তো আপনি লিখতেছেন কি, জেনারেলি স্পিকিং দেয়ার আর এ ওয়াইড রেঞ্জ অফ রিজনস হোয়াই পিপল বিলিভ দ্যাট ইটস নেসেসারি টু ইনক্রিজ ট্যাক্স ফর স্টপিং ইটিং ফাস্ট ফুড। ওকে, এটা লিখলেন, লেখার পরে এবার আপনি চলে আসবেন দ্বিতীয় সেন্টেন্সে, এখানে আপনি আইডিয়া 1 এন্ড 2 তে আপনার টোটালি বডি প্যারাগ্রাফে সেন্টেন্স হবে 5টা, একটা হবে টপিক সেন্টেন্স যেটা দেখালাম, দুই নম্বরটা হবে একটা হবে টপিক সেন্টেন্সেস, দুই নম্বরটা হবে আপনার মানে একটা রিজন এন্ড এক্সাম্পল। আপনি রিজনটা কেন হবে, একটা রিজন দিবেন, এই যে পারহ্যাপস দ্য মেইন রিজন why people are in favor of dash is because, আপনি এখানে লিখবেন পারহ্যাপস দ্য মেইন রিজন why people are in favor of, মানে পিপল না, এখানে গভর্নমেন্ট লিখবেন, গভর্নমেন্ট, কারণ এখানে গভর্নমেন্ট দেয়া ছিল, গভর্নমেন্ট যেহেতু ট্যাক্স ইনক্রিজ করবে, তো এখানে আপনি লিখবেন পারহ্যাপস দ্য মেইন রিজন why government are in favor of increasing tax is because they want to they are conscious about public health. Okay, public health issue, that's it. এবার আপনি কি করবেন, এবার এটা আপনি লিখলেন, লেখার পরে এর পক্ষে একটা রিজন দিবেন, এর পক্ষে একটা রিজন দিবেন, এবং এই রিজনের ফলে কি কজ হইতে পারে, কি কারণ হইতে পারে, এটা আপনি লিখবেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন, ক্লিয়ার, মানে এই পর্যন্ত ক্লিয়ার আছেন একদম যা বললাম? হ্যালো, জি ভাইয়া। বুঝতেছেন? জি। না বুঝলে কোয়েন, ঠিক আছে। ওকে, আচ্ছা। এবার দ্বিতীয়তে এটা দিয়ে তো আপনি সেন্টেন্সটা লিখলেন, শুরু করলেন, দ্বিতীয়তে আরেকটা রিজন দিবেন, পারহ্যাপস দ্য স্ট্রংগেস্ট আর্গুমেন্ট ইন ফেভার অফ দিস ভিউ পয়েন্ট ইন দ্য সরি, এখানে এরিয়া হবে, এরিয়া অফ, আপনি আবার ইনকাম ট্যাক্স বাড়ানোর কারণটা দর্শাবেন, তার ফলে কি হবে সেটা লিখবেন। তো এখানে আমি লিখতে পারি যে এটা হইতেছে, আপনি রিজন দিলেন, রিজনের ফলে অ্যাজ এ রিজাল্ট, মানে রিজাল্টটা কি আসবে, রেজাল্ট কি আসবে, রেজাল্ট অর ইফেক্ট, রেজাল্ট অর ইফেক্ট কি আসবে, এটা একটা সেন্টেন্স হবে। তো দেখেন এখানে রেজাল্ট অর ইফেক্ট কি আসবে, একটা সেন্টেন্স লিখবেন, ঠিক আছে, এরপরে আবারও রেজাল্ট অর ইফেক্ট কি করতে পারে, আরেকটা সেন্টেন্স লিখলেন, ঠিক আছে, আরেকটা সেন্টেন্স লিখলেন। এখন দেখেন 5টা সেন্টেন্স আপনি বডি প্যারাগ্রাফ 1 এ লিখবেন, এই যে আমি একটা আপনারে লিখে দিছি, ঠিক আছে, এটা আপনি প্রথমে অবশ্যই লিখবেন, এটা দিয়ে শুরু করবেন। দ্বিতীয় সেন্টেন্সটা হবে পারহ্যাপস দ্য মেইন রিজন হোয়াই পিপল আর ইন ফেভার অফ increasing tax is because they are conscious about their health, they want to keep fit themselves, হ্যাঁ, that's why they want to increase tax, something like that। এইভাবে লিখলে আপনার মনে করেন যে কজ এন্ড ইফেক্ট হয়ে গেল, এবং আপনার ইয়ে চলে আসলো, কি জানি ওটা আপনার টপিক সেন্টেন্সও চলে আসলো, হ্যাঁ। তো এখানে আরেকটা রিজন দিবেন, এই যে আরেকটা রিজন দিবেন, ঠিক আছে, এই যে পারহ্যাপস দ্য স্ট্রংগেস্ট আর্গুমেন্ট ইন ফেভার অফ দিস ভিউ পয়েন্টস ইন the area of,
হ্যাঁ, এখানে আরেকটা রিজন দিবেন, আরেকটা কজ এন্ড ইফেক্ট দিবেন। কজ মানে রিজাল্ট এন্ড ইফেক্ট, এর ফলে কি হইতে পারে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া ওই সময় তো এটা থিঙ্কিং করা আসলে টাফ, তো আপনি ওইখানে কি করবেন জানেন, আপনি একটা টি চক আঁকবেন, টি চকের দুই পাশে প্ল্যানিং করে নেবেন, ঠিক আছে। আপনি দেখেন যতগুলো রাইটিং টাস্ক 2 আছে সবগুলোই মানে দুইটা সাইড আছে, নেগেটিভ অর পজিটিভ, কজ অর ইফেক্ট, তারপরে ডিসকাশন, বোথ ভিউজ, তারপরে যে এগ্রি এন্ড ডিসএগ্রি। আমার কথা কি বুঝছেন, আপনারা একটা ছক বানায় নেবেন, ছকের দুইটা এগ্রি লিখে নেবেন, দুইটা ডিসএগ্রি লিখে নেবেন, যেটা ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন বলেন। আপনি ওই ছকটা যদি ওই প্রশ্ন অনুসারে আমাদেরকে ধাপে ধাপে লিখে একবারে টেম্পলটা ফিল আপ করে দিতেন তাহলে মাথার ভিতরে একটু ঢুকতো মনে হয়। প্রথম তো একবারে বিগিনার, বুঝতেছি না আচ্ছা আচ্ছা পুরোপুরি। ঠিক আছে, পুরোপুরি বোঝার দরকার নেই, আপনারা জাস্ট এখন একটু বোঝেন, দেন 40 মিনিটস, আফটার 40 মিনিটস আমি লিখবো, সমস্যা নেই, আফটার 40 মিনিটস আমি লিখবো, আচ্ছা ওকে। এখন আপাতত আচ্ছা টেমপ্লেটটা দেখে নেন, যাতে আপনার মাথায় আচ্ছা। কিছু থাকে, ঠিক আছে, ওকে। হুম। তো রেজাল্ট এন্ড ইফেক্টটা এখানে লিখবেন। যদি আপনি মনে করেন যে ভাই আমার দ্বারা এই দুটা টেমপ্লেট মানে মুখস্থ করে রাখা সম্ভব না, তখন আপনি কি লিখতে পারেন, তখন প্রথম কজটা লিখতে পারেন ফার্স্টলি দিয়ে, দ্বিতীয়টা সেকেন্ডলি দিয়ে, বা ফার্দার মোর অর ইন এডিশন, এটা ইউজ করে আপনি লিখতে পারবেন, যদি আপনার মাথায় না থাকে, ইন কেস যদি না পারেন তাইলে করবেন, ঠিক আছে। এরপরে আসেন, এরপরে বডি টু তে ডিসএগ্রি, ঠিক আছে, বডি টু তে ডিসএগ্রি, ডিসএগ্রি নিয়ে কথা বলবেন, বডি ওয়ানে এগ্রি নিয়ে কথা বলবেন, কিন্তু আবারও বলতেছি মাথায় রাখবেন যে কখনো আপনার অপিনিয়ন বডি ওয়ান বডি টু তে দেবেন না, পিপল বা গভর্নমেন্ট বা অথরিটি বা সামথিং লাইক দ্যাট, ওরা যেটা বলবে সেটার কথা বলবেন, ঠিক আছে। এখানে দেখেন বডি প্যারাগ্রাফ 2 টপিক সেন্টেন্স অফ দ্য বডি প্যারাগ্রাফ 2, ওই যে টপিক সেন্টেন্স কিন্তু বডি প্যারাগ্রাফ অনেও ছিল, ওইটা আলাদা, ঠিক আছে। আর এইটা দেখেন আলাদা, এই যে ডিসপাইট দা দিস আর্গুমেন্ট দেয়ার ইজ অলসো এ কেস ফর দ্য আইডিয়া ইজ দ্যাট, এখানে আপনি লিখবেন যে মানে এই যে ইনকাম ট্যাক্স বাড়ানোর কথা বলছিল, তো আপনি এইটা লিখবেন যে এটা আসলে খারাপ, ঠিক আছে। এখানেও কারণ আছে খারাপ, কেন খারাপ, এবার আপনি লিখবেন যে পিপল ওয়ান্টস টু ইট more and more fast food, that's why they never sacrifice, they never wants to give more tax for in government, something like that লিখলেন, লিখে এরপরে আপনি একটা রেজাল্ট লিখবেন, এর রেজাল্টটা কি হতে পারে, এর ফলাফলটা কি হতে পারে। তো এখানে এই দুইটা টেমপ্লেট আছে, এই দুইটা সেন্টেন্সের জন্য দুইটা টেমপ্লেট ইউজ করবেন, ঠিক আছে। আর এই যে ফার্দার পয়েন্ট ইন ফেভার অফ ইজ ডট ডট দ্যাট, হ্যাঁ ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন সাপোর্টিং সেন্টেন্সে, সাপোর্টিং সেন্টেন্স বলতে এখানে কি বোঝায়, সাপোর্টিং সেন্টেন্সটা আপনি দেবেন যে ফর এক্সাম্পল, অর মানে ধরেন একটা আইডিয়া আপনি দিলেন, ঠিক আছে, একটা আইডিয়া লিখলেন যে আমরা খুব বেশি, ধরেন বাংলাদেশের মানুষ খুব বেশি ফাস্ট ফুড খাইতে চায়, হ্যাঁ, তো দ্যাটস ওয়াই তারা ইনকাম ট্যাক্স বাড়ানোর পক্ষে না, তারা বিপক্ষে। তো এটারে আপনি আরো বেশি এস্টাবলিশ করবেন কি দিয়ে, ফর এক্সাম্পল দিলেন, কি লিখলেন, ফর এক্সাম্পল ইন লাঞ্চ বা ইন ডিনার they also want to eat fast food, এটা হইতেছে আপনার আইডিয়ারে একটু ডেভেলপ করলো, সাপোর্ট দিল, স্ট্রং করলো, দ্যাটস লাইক মানে সামথিং লাইক দ্যাট। আমি আপনারা কি বুঝাইছি, আপনারা কি মানে আপনার কিছু বোঝার দরকার নেই, আমি লিখবো তখন তো আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি, বাট আপনি এখন পর্যন্ত মানে যেভাবে লিখতে হবে একটা প্যাটার্ন যে বলতেছি, এই প্যাটার্নটা কি মানে ইয়ে আছেন, প্যাটার্নটার উপরে কি মানে প্যাটার্নটা বুঝতেছেন লেখার? প্যাটার্ন বুঝছিলাম ভাইয়া, কিন্তু মাঝখানে আবার হারাই গেছি যে বডি ওয়ানে কি বলছিলেন আর বডি টু তে, মানে একটু সংক্ষিপ্ত করে যদি বলতেন যে এইটা আচ্ছা আচ্ছা, রিজন লাস্ট এইটা। সেন্টেন্সে আপনি কন্ডিশনাল সেন্টেন্স দেবেন, মানে কন্ডিশনাল সেন্টেন্সটা কি, মানে যদি ইফ গভর্নমেন্ট ট্যাক্স বাড়ায় তাহলে খাওয়া কমবে, ঠিক আছে, বা এরকম কিছু, মানে তুমি আসলে আমি যাব, সামথিং লাইক দ্যাট, কন্ডিশনাল হুম। সেন্টেন্স ইউজ করবেন। আমার কথা কি বুঝছেন আপনারা একদম, মানে এই এই জি যে কন্ডিশনাল, ধরেন কনক্লুশন লেখাটার কথা বলি, আপনি আপনি ইন্ট্রোডাকশন বুঝছেন, বডি ওয়ান বডি টু বোঝেন নাই, ঠিক আছে, দ্যাটস ইট, কোনো সমস্যা নেই। আপনি ইন্ট্রোডাকশন আর কনক্লুশন বুঝছেন, যে কনক্লুশন আর ইন্ট্রোডাকশন কি লিখবেন, কনক্লুশনে একটা সেন্টেন্স লিখবেন আপনার অপিনিয়ন, কনক্লুশনে এসে প্রথম সেন্টেন্স হবে আপনার অপিনিয়ন, দ্বিতীয় সেন্টেন্সটা লিখবেন কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্সটা কেমন হবে, আমি আসলে তুমি যাব, বা এখানে গভর্নমেন্ট যদি জি ট্যাক্স বাড়ায় তাহলে খাওয়া কমে যাবে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। এইভাবে জি। কনক্লুশন শেষ করবেন। আর এখন বডি ওয়ান বডি টু তে যেটা সমস্যার কথা বললেন, আমি বুঝতেছি আপনি কি নিয়ে সমস্যা পড়তেছেন, সেটা হইতেছে আচ্ছা যে ভাইয়া, ইন্ট্রোডাকশন সহ আবার বুঝিয়ে বলেন, এগুলা শুনে শুনে আবার হারাই ফেলছি। আচ্ছা আচ্ছা দেখেন, ইন্ট্রোডাকশনে তিনটা ওয়ার্ড, তিনটা সেন্টেন্স ইউজ সংক্ষিপ্ত করে করবেন। বলে ফেলেন।
ঠিক আছে, ইন্ট্রোডাকশনে 3টা সেন্টেন্স ইউজ করবেন। প্রথম সেন্টেন্সটা লিখবেন আপনার টপিক যেটা দেওয়া থাকবে, মেইন টপিক। হ্যাঁ, মানে মেইন টপিক। টপিকের কি লিখবো? আচ্ছা আচ্ছা, টপিকের ব্যাপারে কি লিখবো? টপিকের ব্যাপারে কি লিখবেন আপনার এখানে এই যে এই এই যে সম্পূর্ণটা না, এই যে ফুড থেকে শুরু করে ইন ইন সাম থেকে শুরু করে এই যে অফ ফুড, এই পর্যন্ত হইতেছে আপনার টপিক। আপনি আমার কথা বুঝছেন? এই পর্যন্ত আপনার জি টপিক। এইখান থেকে আপনার কোশ্চেন অনুযায়ী আপনি আপনার পরীক্ষায় সিলেক্ট করে নেবেন কোনটা মেন টপিক। ঠিক আছে, এখানে মেন টপিক হইতেছে হেলথ প্রবলেম হইতেছে টু মাস ফাস্ট ফুড খাওয়ার জন্য, এটা হইতেছে এখানের মেন টপিক। আপনার এক্সাম রুমে এগ্রি ডিসএগ্রিতে যে পরিমাণ মানে যেটা আপনি বুঝবেন যে এটা মেন টপিক, ওইটা আপনি লিখবেন মেন টপিক। আমার কথা বুঝছেন? জি ভাইয়া। প্রথমত ফার্স্ট সেন্টেন্সে মেইন টপিক দেওয়া থাকে, তারপরে একটা কারণ দেওয়া থাকে যে কেন এটা ইয়ে করতে হবে। ওকে, প্রথম সেন্টেন্সটা বুঝছেন? জাস্ট ইন্ট্রোডিউস দ্য মেইন জি টপিক। ভাইয়া। ওকে, মেক এ সিম্পল কন্ট্রাস্ট। এখানে সিম্পল কন্ট্রাস্টটা কি করবেন? সিম্পল কন্ট্রাস্টটা হবে আওয়াজ আপনার আওয়াজ আসছে কিছু। এখানে মেক এ সিম্পল কন্ট্রাস্ট, এই যে মেক এ সিম্পল কন্ট্রাস্টটা কি হবে? মেক এ সিম্পল কন্ট্রাস্ট হবে যে গভর্নমেন্ট, কিছু পিপল বলতেছে, কিছু মানুষজন বলতেছে যে গভর্নমেন্ট ট্যাক্স বাড়াক, আবার সবাই কিন্তু বলতেছে না গভর্নমেন্ট ট্যাক্স বাড়াক। অন্য একটা অপোজিট আইডিয়াও কিন্তু আছে যে না আমরা ফাস্টফুড খাইতে ভালোবাসি, আমাদের ট্যাক্স বাড়ালে চলবো না। তো এখানে আপনি কি বলবেন? হোয়াইল ইট ক্যান বি আর্গিউ দ্যাট some people wants to increase tax, and another opinion is that many people wants to not increase tax. এটা হইতেছে আপনার কন্ট্রাস্ট। সিম্পল একটা কন্ট্রাস্ট করে দিবেন। এখানে যে সেন্টেন্সটা থাকবে, এই যে এখানে যে সেন্টেন্সটার উপর আপনার এগ্রি ডিসএগ্রি করতে বলবে, ওই সেন্টেন্সটায় আপনি একটা কন্ট্রাস্ট করবেন। আমার কথা বুঝছেন ক্লিয়ারলি একদম? জি ভাইয়া। ওকে, এখন আর একটা সেন্টেন্স লিখবেন, সেটা হইতেছে যে থিসিস স্টেটমেন্ট। এবং এই থিসিস স্টেটমেন্টটা সব সময় সেম থাকবে, ডিসএগ্রি এগ্রি যেমন কোশ্চেনই আসুক না কেন, এটা আপনি সেম রাখবেন। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার একদম? তো এই সেন্টেন্সটা আপনি অবশ্যই অবভিয়াসলি আপনি এটা মুখস্থ করবেন। ঠিক আছে, ইউ শুড মেমোরাইজ ইট বিকজ ইউ হ্যাভ টু রাইট ইট ইফ ইউর কোশ্চেন ইজ এগ্রি অর ডিসএগ্রি, সামথিং লাইক দ্যাট ইন রাইটিং টাস্ক 2। ওকে, এরপরে আছে বডি প্যারাগ্রাফ 1 এন্ড বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1 এ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট আপনাকে কোনো অপিনিয়ন দেওয়া যাবে না। দ্বিতীয় হইতেছে যে বডি প্যারাগ্রাফ 1 এ 5টা সেন্টেন্স লিখবেন, বডি 2 তে 5টা সেন্টেন্স লিখবেন, এবং কনক্লুশনে 2টা সেন্টেন্স লিখবেন, সর্বোচ্চ 3টা সেন্টেন্স। মোট 15টা, মোট 15টা সেন্টেন্স হবে, 15 থেকে 16টা, 15 থেকে 16টা সেন্টেন্স লিখবেন। এন্ড আই থিঙ্ক আমি যে টেমপ্লেট দিছি এখানে আপনার দেখেন 253 ওয়ার্ডস আসতেছে। তো আমি যদি সবকিছু বাড়তি, তাও এখানে মোটামুটি 180 ওয়ার্ডস আপনি টেমপ্লেটের ভিতরে পাইতেছেন। আপনার থাকে আর 70 ওয়ার্ডস। 70 ওয়ার্ডস যদি আপনি ইউজ করেন, আপনি যদি একটু লিখতে পারেন রং চং দিয়ে, তো আপনার 70 ওয়ার্ডস এমনি ফুলফিল হয়ে যায়। আমি আপনারে 180 ওয়ার্ডস দিয়ে পরীক্ষার হলে পাঠাইতেছি, তো আপনি আর 70 ওয়ার্ডস ইনশাআল্লাহ লিখতে পারবেন যদি আপনি আজকে ক্লাসের পরে এগ্রি ডিসএগ্রি 10টা বা 10টা দরকার নেই, আপনি 2টা 3টা পড়েন, আপনি আই থিঙ্ক যে আপনি এই টেমপ্লেট ইউজ করে লিখতে পারবেন। ওকে, এখন দেখেন বডি প্যারাগ্রাফ 1 এ কি করবেন। বডি প্যারাগ্রাফ, এই যে বডি প্যারাগ্রাফ 1 এ আপনি টপিক সেন্টেন্স দেবেন। মানে একটা, ওই যে সরকার বলছে ট্যাক্স বাড়ানোর কথা, অন্য পিপলরা বলতেছে না ট্যাক্স বাড়ানোর দরকার নেই। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন? এখানে আপনি এই যে জেনারেলি স্পিকিং, এখানে আপনি যারা ট্যাক্স বাড়াইতে বলতেছে তাদের কথা লিখবেন। ঠিক আছে, আবার এই যে দ্বিতীয় যে মানে এই যে আইডিয়া সেন্টেন্স ফর ইস আইডিয়াস, এগ্রি আইডিয়া এন্ড 1 and 2 ফ্রম ইউর প্ল্যানিং করবেন টিচক অনুযায়ী, ওটাও দেখাবো। তো এখন আপনি প্রথম এই সেন্টেন্সটা লিখবেন, পারহ্যাপস দ্য মেইন রিজন হোয়াই পিপল আর ইন ফেভার অফ নট ইনক্রিজিং ট্যাক্স বা অর অফ ইনক্রিজিং ট্যাক্স ইজ বিকজ দে ওয়ান্ট টু ইট টু মাচ ফাস্ট ফুড অর সামথিং লাইক দ্যাট লিখলেন। এটার রেজাল্ট কি হবে? তারা যদি ফাস্ট ফুড খায় তারা আরো বেশি রোগে শোকে ভুগবে। ঠিক আছে, আপনি এটা লিখলেন ইফ রেজাল্ট। এরপর আরো একটা সেন্টেন্স লিখবেন, পারহ্যাপস দ্য স্ট্রং আর্গুমেন্টস ইন ফেভার অফ দিস ভিউ পয়েন্ট ইজ ইন দ্য এরিয়া অফ। আপনি এখানে লিখবেন কি, যে মানুষজন আরো একটা কারণে তারা এখানে ট্যাক্স বাড়াইতে চাইতেছে না, কারণ এটা ফাস্ট ফুডের ব্যবসা অনেক বড় একটা ব্যবসা, মানে দে ক্যান ডেভেলপ দেয়ার আর্নিং সাইড, সামথিং লাইক দ্যাট।
দিয়ে এটার রেজাল্ট আসবে কি, যে তারা ব্যবসা করে লাভবান হবে এবং তাদের মানে আমাদের দেশের ইকোনমিক্যালি অনেক ভালো হবে, ফাস্ট ফুডের ব্যবসা অনেক ভালো, সামথিং লাইক দ্যাট আপনি লিখলেন। ওকে, এখন এটা গেল 5টা সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্স টপিক সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্স হইতেছে টেমপ্লেট ইউজ করবেন আইডিয়া ওয়ানের জন্য। আইডিয়া ওয়ানে আপনি যেটা লিখবেন, যে রিজনটা লিখবেন, ওইটার রেজাল্ট কি আছে সেটা লিখবেন, এই রেজাল্টটা একটা সেন্টেন্স। তো এটা গেল 3টা সেন্টেন্স। তারপরে পারহ্যাপস দ্য স্ট্রং আর্গুমেন্ট ইন ফেভার অফ দিস ভিউ পয়েন্ট ইন দ্য এরিয়া অফ, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স। এইটার রেজাল্ট কি আসবে ওইটা একটা সেন্টেন্স। মোট 5টা সেন্টেন্স লিখবেন সেম ওয়েতে। পারহ্যাপস দ্য স্ট্রঙ্গার আর্গুমেন্ট ইন ফেভার অফ, এখানে মানে কি আরেকটা এক্সাম্পল দেওয়া লাগবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানে আপনি আরেকটা এক্সাম্পল দিতে পারেন, বা এটার রেজাল্ট কি হবে সেই রেজাল্টটা আপনি লিখবেন। ঠিক আছে, ধরেন আপনি লিখলেন যে ফাস্ট ফুডের ট্যাক্স বাড়ানো যাবে না কারণ ব্যবসায়ীরা এতে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আপনি লিখলেন ফাস্ট ফুডের ট্যাক্স বাড়ানো যাবে না বিকজ বিজনেসম্যান will harm will suffer in long run or something like that। শেষ, এটা লিখে দিলেন। এখন যদি আপনি এই টেমপ্লেটের এই 2টা সেন্টেন্স মনে না রাখতে পারেন, দেন আপনি ফার্স্টলি দিয়ে লিখবেন একটা রিজন, তারপরে তার রিজনের রেজাল্ট কি হবে, ইফেক্ট কি হবে সেটা লিখলেন। আর সেকেন্ডলি দিয়ে আরেকটা সেন্টেন্স লিখতে পারেন, দিয়ে সেটার রেজাল্ট কি হবে, ইফেক্ট কি হবে এটা লিখবেন। আমার কথা ক্লিয়ার একদম? ঠিক আছে, জি বুঝছি। এরপরে আপনি বডি প্যারাগ্রাফ 2 তেও সেম কাহিনী করবেন, কিন্তু এটা ডিসএগ্রির ক্ষেত্রে, যে না দরকার নেই, আমরা ফাস্ট ফুডের ইয়ে বাড়াতেই হবে বিকজ আমাদের লোকজন মানে কান্ট্রির লোকজন অসুস্থ হয়ে যাইতেছে, তাদের আয়ু কমে যাইতেছে অর সামথিং লাইক দ্যাট, তারা অনেক রোগে ভুগতেছে, এই সে লিখলেন। ঠিক আছে, এখন ডেসপাইট দিস আর্গুমেন্টস, দেখেন এই লাইনটা দেখেন, ডেসপাইট দিস আর্গুমেন্টস দেয়ার ইজ অলসো এ কেস ফর দ্য আইডিয়া ইজ দ্যাট। এই সেন্টেন্সটা সব সময় লিখবেন ওই যে টপিক সেন্টেন্সের মতো, এটা হচ্ছে টপিক সেন্টেন্স অফ দ্য বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 2 তে আপনি ডিসএগ্রি লিখবেন, তো ডিসএগ্রির টপিক সেন্টেন্স এটা। ওকে, আর আইডিয়া সেন্টেন্স অন ফর ইচ আইডিয়াস ডিসএগ্রি এন্ড ওয়ান, আরেকটা আইডিয়া সেন্টেন্স লিখবেন ডিসএগ্রির পক্ষে। 2টা আইডিয়া সেন্টেন্স লিখবেন ডিসএগ্রির পক্ষে, একটা আইডিয়া সেন্টেন্স লিখবেন ওইটার সাথে একটা রেজাল্ট দিবেন, তার কারণ কি হইতে পারে। আর একটা আইডিয়া সেন্টেন্স লিখবেন তার সাথে আরেকটা রেজাল্ট দিবেন, তার কারণ কি হইতে পারে। এই মোট 5টা সেন্টেন্স, আর কনক্লুশন তো বুঝছেনই। ঠিক আছে, এখন এগ্রি ডিসএগ্রিতে আরো একটা কোশ্চেন আছে, সেটা হইতেছে টু হোয়াট এক্সটেন্ট এগ্রি অর ডিসএগ্রি। তো এই কোশ্চেনটার মানে কি, যে এগ্রি কি ডিসএগ্রি থেকে বেশি নাকি? হ্যাঁ, এগ্রি কি ডিসএগ্রি থেকে বেশি নাকি? সব সময় এগ্রি ডিসএগ্রি যখনই আসবে আপনি সেম প্যাটার্ন সেম কোশ্চেন ইউজ করবেন, মানে সেম লেখা ইউজ করবেন, সেম টেমপ্লেট ইউজ করবেন। টু হোয়াট এক্সটেন্ট এগ্রি অর ডিসএগ্রিতে আপনি কনক্লুশনে এসে লিখবেন ইফ উই লুক এট বোথ সাইডস অফ দ্য আর্গুমেন্ট ইট ইজ ক্লিয়ার দেন এগ্রি ইজ বেটার দেন ডিসএগ্রি। লিখে দিলেন, শেষ। আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, এগ্রি ডিসএগ্রি মানেই আপনি সেম টেমপ্লেট সেম ভাবে ইউজ করবেন। আমার কথা কি একদম বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? ক্লিয়ার একদম? জি ভাইয়া, ক্লিয়ার।